দর্শক, আজ আমরা এমন এক অদ্ভুত সমীকরণ নিয়ে কথা বলবো যা আপাত দৃষ্টিতে খুব সাধারণ মনে হলেও এর গভীরে লুকিয়ে আছে ভূ রাজনীতির এক জটিল দাবার চাল। একদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে মোগল স্থাপত্যের জীর্ণ দেয়াল ঘষে মেজে তকতকে করার জন্য মার্কিন ডলারের ঝনঝনানি শোনা যাচ্ছে। অন্যদিকে ঠিক জাতীয় নির্বাচনের প্রাক্কালে আমাদের গলার ওপর চেপে বসেছে এক অসম বাণিজ্য চুক্তির জোয়াল, যা নিয়ে এখন দেশ জুড়ে বইছে বিতর্কের ঝড়। বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক এই কূটনীতি যেন এক অদ্ভুত বৈপরীত্যের রঙ্গমঞ্চে পরিণত হয়েছে। একদিকে ঐতিহ্যের মায়া, অন্যদিকে অর্থনীতির কঠিন শেকল। এই দুয়ের মাঝে আমাদের সার্বভৌমত্ব আজ কোন মোহনায় দাঁড়িয়ে? সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়েছে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড, ART। শুনতে খুব গাল ভরা নাম হলেও এই চুক্তির 4 নম্বর ধারাটি আমাদের ভাবিয়ে তুলছে। এই ধারা অনুযায়ী ওয়াশিংটন যদি ভবিষ্যতে তৃতীয় কোনো দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে, তবে বাংলাদেশকেও সেই একই পথে হাঁটতে হবে। অর্থাৎ হোয়াইট হাউস যাকে শত্রু ভাববে, ঢাকাও তাকে শাস্তি দিতে বাধ্য থাকবে। এই শর্ত কি তবে আমাদের স্বাধীন বৈদেশিক নীতির কফিনে শেষ পেরেক ঠুকে দিচ্ছে? মহান নেতা নেলসন ম্যান্ডেলা একদা বলেছিলেন, তোমাদের শত্রু আমাদের শত্রু হতে পারে না। কিন্তু এই চুক্তি যেন আমাদের সেই মেরুদণ্ডকেই চ্যালেঞ্জ জানাচ্ছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো সময় জ্ঞান। নির্বাচনের মাত্র কয়েকদিন আগে যখন একটি সরকারের মেয়াদ শেষ হতে চলেছে, তখন তড়িঘড়ি করে এমন এক সুদূর প্রসারী চুক্তি স্বাক্ষর করা হলো কেন? সেই প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, এই চুক্তির প্রতিটি পাতায় বাংলাদেশের জন্য কেবল বাধ্যবাধকতার বোঝা চাপানো হয়েছে। চুক্তিতে বাংলাদেশ শ্যাল শব্দটির ব্যবহার যতবার হয়েছে, তার তুলনায় যুক্তরাষ্ট্রের জন্য দায়বদ্ধতা ছিল একেবারেই নগণ্য। দর্শক, প্রায় ৬,৭০০ মার্কিন পণ্যের জন্য আমাদের বাজার খুলে দিতে হচ্ছে, যার বিনিময়ে আমরা পাচ্ছি মাত্র 1% ট্যারিফ সুবিধা। এমনকি আগামী 15 বছর আমাদের চড়া দামে মার্কিন LNG কিনতে বাধ্য করা হয়েছে। আমাদের আকাশেও এখন ডানা মেলবে শুধু বোয়িং, কারণ চুক্তির শর্তে আমাদের হাত পা বাঁধা। জ্বালানি সার্বভৌমত্ব থেকে শুরু করে আকাশপথ সবখানেই এখন যেন মার্কিন নিয়ন্ত্রণ। ঠিক এই কঠিন বাস্তবতার সমান্তরালে কার্জন হলের মুসা খান মসজিদে বইছে সংস্কারের হাওয়া। জীর্ণ এই মোগল স্থাপনা রক্ষায় যুক্তরাষ্ট্র অকাতরে ঢালছে $2.5 লাখ বেশি। মোগল স্থাপনা মুসা খান মসজিদ সংস্কারের জন্য $2,35,000 অনুদান দিচ্ছে যুক্তরাষ্ট্র সরকার। USAIDর প্রায় সব প্রকল্প বন্ধ করে দিলেও এই মসজিদ সংস্কারের অর্থায়ন কিন্তু থামেনি। ঐতিহ্যের এই যত্নের আড়ালে কি তবে মার্কিন সফট পাওয়ার কূটনীতি কাজ করছে? We are proud to have helped Bangladesh. This is our 13th project. প্রশ্ন ওঠা স্বাভাবিক, যখন আমাদের পকেটে হাত দিয়ে কয়েক বিলিয়ন ডলারের LNG আর বিমান গছিয়ে দেয়া হচ্ছে, তখন কয়েক লাখ ডলারের মসজিদ সংস্কার কি কেবলই সংস্কৃতি প্রেম? বিশ্লেষকরা বলছেন, এটি আসলে কঠিন হাত আর নরম হাতের এক নিখুঁত সমন্বয়। এক হাতে শক্ত করে টুটি চেপে ধরা, আর অন্য হাতে মাথায় বন্ধুত্বের হাত বুলিয়ে দেওয়া। সাধারণ মানুষ যখন দেখবে মার্কিন রাষ্ট্রদূত একটি প্রাচীন মসজিদ সংস্কারের ফলক উন্মোচন করছেন, তখন তাদের মনে আমেরিকার প্রতি একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরি হবে। দর্শক, প্রতিবেশী দেশ ভারতে যখন মোগল ইতিহাস মুছে ফেলার হিড়িক চলছে, তখন বাংলাদেশে মোগল স্থাপনা রক্ষা করে যুক্তরাষ্ট্র এক ঢিলে 2 পাখি মারতে চাইছে। এতে তারা এই অঞ্চলের মুসলিম জনমানসে একটি উদারপন্থী ভাবমূর্তি গড়তে সক্ষম হবে। কিন্তু এই সুন্দর আবরণের নিচেই লুকিয়ে আছে আরো ভয়ঙ্কর 2টি নাম, GSOMIA এবং ACSA। এগুলো কোনো সাধারণ শব্দ নয়, বরং সামরিক গোয়েন্দা তথ্য আদান প্রদান আর বিদেশি সামরিক উপস্থিতির রাজপথ। এই চুক্তির মাধ্যমে ভবিষ্যতে আমাদের গোয়েন্দা তথ্য হয়তো ওয়াশিংটনের সার্ভারে জমা হবে, আর বঙ্গোপসাগরের কূলে হয়তো গড়ে উঠবে মার্কিন লিলি প্যাড বা অস্থায়ী সামরিক ঘাঁটি।
মুসা খান মসজিদের চুনকাম করা সেই দেয়ালগুলো যেন এই বৃহত্তর সামরিক উচ্চাভিলাষের ঢাকা দেওয়ার এক রঙিন পর্দা মাত্র। নাটকটির মঞ্চায়ন হচ্ছে খুব সূক্ষ্মভাবে। এক দৃশ্যে কূটনীতিকদের টেবিলে আমাদের সার্বভৌমত্বকে সংকুচিত করা হচ্ছে, আর অন্য দৃশ্যে ক্যামেরার ফ্ল্যাশের নিচে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র সাজছে আমাদের ঐতিহ্যের অতন্ত্র প্রহরী। আমরা যখন মসজিদের কারুকার্যে মুগ্ধ হয়ে হাততালি দিচ্ছি, তখন হয়তো অলক্ষ্যে সই হয়ে যাচ্ছে এমন কোনো দলিল যা আগামী 2 দশক আমাদের জাতীয় নীতি নির্ধারণকে পঙ্গু করে দেবে। দর্শক, প্রশ্নটা এখানেই যে আমরা কি কেবল বাইরের এই জৌলুস দেখে ভুলে যাব ভেতরের রক্তক্ষরণ, নাকি বন্ধুত্বের এই মোড়কের আড়ালে থাকা অসম চুক্তির সত্যতা অনুধাবন করতে পারব? স্মার্ট কূটনীতি আর সার্বভৌমত্বের বন্ধক, এই দুইয়ের মাঝখানে সূক্ষ্ম রেখাটি চিনতে পারাটাই এখন আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দর্শক, ঐতিহ্যের সংস্কার হোক, কিন্তু তার বিনিময় মূল্য যদি হয় দেশের স্বাধীনতা, তবে সেই রঙের নিচে কি আদতে আমাদের মুক্তি লুকিয়ে আছে? নিশ্চয়ই নেই।